সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি একজনের একটা সাক্ষাৎকার নিব। যে মাসটা রানিং চলতেছে এই আরবি মাসের নাম কি? জিলহজ। কয়েকদিন পরে যে আমাদের একটা ঈদ উদযাপন করা হবে, সেই ঈদটার নাম কি? ঈদুল আজহা। থ্যাংক ইউ। ঈদুল আজহা। এই ঈদে আপনি কোথায় ঈদ উদযাপন করিবেন? গ্রামের বাড়িতে। মাশাআল্লাহ, নারীর টানে উনি গ্রামের বাড়িতে চলে যাবেন। আমরা সকলেই ওনার জন্য দোয়া করি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একজন আছে ভদ্রলোক। ওনাকে আমি একটি প্রশ্ন করব। সেই প্রশ্নটি হচ্ছে, এই যে মাসটা চলতেছে এই মাসের নাম কি? এই মাসটা আরবি মাসের নামটা কি? জিলহজ মাস। জিলহজ মাস। ধন্যবাদ। জিলহজ মাস। আমাদের কয়েকদিন পর একটা ঈদ উদযাপন করা হবে। এই ঈদের পূর্ণাঙ্গ নামটা কি? ঈদুল আজহা। ঈদুল আজহা। থ্যাংক ইউ। ঈদুল আজহা। আমরা যারা এখানে আছি আমরা সবাই আমরা ঢাকা ঈদ উদযাপন করবো। আপনি ঈদ কোথায় করবেন? গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে। থ্যাংক ইউ। নারীরটা নিয়ে উনি গ্রামের বাড়িতে চলে যাবেন। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে আমার এক ভদ্র ভাই আছে, বড় ভাই। উনি কয়েকদিন পরে ঈদ উদযাপন করবেন। আমি জিজ্ঞেস করছি, কয়েকদিন পর আমাদের যে ঈদটা উদযাপন করা হবে সেই ঈদের নাম কি? ঈদুল আজহা। ঈদুল আজহা। থ্যাংক ইউ। আমরা যে মাসটা চলতেছে আরবি মাস, এই আরবি মাসটার নাম কি? আরবি মাসটার নাম হলো আরবি মাসটার নাম বলতে পারছেন না উনি। আরবি মাসের নামটা ঠিকভাবে বলতে পারছেন না, মনে নেই। ঠিক আছে, তবু ধন্যবাদ। তো ঈদ কোথায় করবেন? ঈদ দেশে করবো। গ্রামের বাড়িতে। হ্যাঁ, উনি নারীর টানে গ্রামের বাড়িতে চলে যাবেন। ভালো। স্ত্রী, সন্তান, মা, বাবা, ভাই বোনকে নিয়ে ঈদ উদযাপন করবেন গ্রামের বাড়িতে। আমরা সকলে ওনার জন্য দোয়া করি। সবাই বলেন আমিন। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে একজন আমাদের ছোট বাইস্তা আছে। উনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে আমার সাথে কয়েকটা কথা বলার জন্যে। এই যে আমাদের যে মাসটা রানিং, এই রানিং মাসটার আরবি নামটা কি? বলতে পারতেছি না। জি, উনি আরবি মাসের নামটা বলতে পারছেন না। তবে কয়েকদিন পর আমাদের একটা ঈদ উদযাপন করা হবে। সেই পবিত্র ঈদের নাম কি? আপনি যদি আরবিতে বলা হয় তাহলে আপনি ঈদুল আজহা বলে, আর আপনি যদি আপনি বলেন তাহলে আপনি কোরবানি ঈদ বলেন। কোরবানি ঈদ বলে। হ্যাঁ, ঈদুল আজহা প্লাস কোরবানির ঈদ। হ্যাঁ, তো আপনি ঈদ কোথায় উদযাপন করবেন? আমি সবসময় ঢাকায় করি, এবার হচ্ছে আমরা ঢাকায় করবো আর ফ্যামিলির সাথে। মাশাল্লাহ, মাশাল্লাহ। উনি ওনার মা বাবা ঢাকা শহরে আছেন। উনি মা বাবার সাথে ঢাকা ঈদ উদযাপন করবেন। আমরা সকলেই ওনার জন্য দোয়া করি। ওনাদের সপরিবারের জন্য আমরা সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন আমরা একটা গরুর হাটে এসেছি। আমার সামনে আমার এক বড় ভাই আছে। এই কুরবানির ঈদে গরুর সংখ্যা কেমন দেখা যাচ্ছে? মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। মোটামুটি দাম কেমন? দাম আছে 7,000 ভিতরেই আছে। 7,000 ভিতরে আছে। তো আমরা এই যে মাসটা আমাদের রানিং চলছে, এই মাসের আরবি নামটা কি একটু বলবেন? জিলহজ মাস। জিলহজ মাস। থ্যাংক ইউ। ওটা জিলহজ মাস। কয়েকদিন পর একটা ঈদ উদযাপন করা হবে। এই পবিত্র ঈদের আরবিতে নামটা কি? ঈদুল আজহা। ঈদুল আজহা। থ্যাংক ইউ। তো আপনি ঈদ উদযাপন করবেন কোথায়? আমার দেশের বাড়িতে। গ্রামের বাড়িতে। উনি নারীর টানে চলে যাবেন মায়ের কাছে, স্ত্রী সন্তানদের কাছে, গ্রামের সীমিত পথে। আমরা সকলে ওনার জন্য দোয়া করি, সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে একজন আমাদের এক ছোটো ভাই আছে, নাম হচ্ছে মাসুম। ওনাকে একটা জিজ্ঞেস করছি যে এই মাসটা যে আরবি মাস রানিং, এই আরবি মাসের নাম কি? ও, আরবি মাসের নামটা বলতে পারছেন না? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, ভয় পাওয়ার কিছু নয়। আরবি মাসের নামটা না জানারই কথা। আমাদের এই দেশ বাংলাদেশ ইসলাম ধর্মের জন্য অতি উত্তম, সারা বিশ্বের মধ্যে একটা মুসলিম কান্ট্রি হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত। কিন্তু আমরা মুসলমান হিসাবে এই আরবি মাসের নামটা আমরা জানি না। এটাও দুঃখের বিষয়। যাই হোক, তবু এই কয়েকদিন পর আমাদের একটা ঈদ উদযাপন করা হবে। এই পবিত্র ঈদের নাম কি? এটা হলো ঈদুল আজহা। ঈদুল আজহা। থ্যাংক ইউ। ঈদুল আজহা। কোথায় ঈদ উদযাপন করবেন? আমি তো বেসিক্যালি আমরা ঢাকায় সবসময় ঈদ করি। গ্রামের বাড়িতে এমনি কমই যাই, কারণ দেশে ঢাকায় সবাই করে, এখানে বেশি অংশ মানুষই ঢাকায় ঈদ করে। তো আমরা চিন্তা করছি এবার ঢাকায় ঈদ করবো। মাশাল্লাহ, মাশাল্লাহ। তো উনি ঢাকাতে ঈদ করবেন, ওনার মা বাবা ভাই বোনকে নিয়ে ঈদ করবেন। আমরা সকলে ওনাদের পরিবারের জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদু দেখি
সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে আমাদের এক ছোট ভাইস্তা আছে। ওনাকে কয়েকটি কথা জিজ্ঞেস করবো, ওনার কাছে জানতে চাইবো যে আমাদের এই যে মাসটা চলতেছে আরবি মাস, এই আরবি মাসটার নাম কি? জিলহজ মাস। থ্যাংক ইউ। জিলহজ মাস। কয়েকদিন পর আমাদের একটা ঈদ উদযাপন করা হবে, পবিত্র ঈদ। এই ঈদের নাম কি? নাম হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহা। ঈদুল আজহা। থ্যাংক ইউ। ঈদুল আজহা সারা পৃথিবীতে বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত, কিন্তু আমাদের ইসলাম ধর্মের মধ্যে আমরা মুসলমান হিসেবে আমরা এই আরবি মাসের আরবির নামটা আমরা জানি না, তবে আমাদের জানার চেষ্টা করা অতি উত্তম। তো যাই হোক, আপনি এই পবিত্র ঈদ কোথায় উদযাপন করবেন? ঢাকাতে। ঢাকাতে উদযাপন করবেন। যে উনি ঢাকাতে উদযাপন করেন ওনার মা বাবা ভাই বোনকে নিয়ে। আমরা ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।